নর্মদে সিংহাজি সমাধিস্থল থেকে প্রায় 8 কিলোমিটার রাস্তা চলে এসেছি। তো এখন দীর্ঘ ক্লান্তিকর পাকা রাস্তা। আমার ডান দিকে মা নর্মদা আছেন বেশ কিছুটা দূরিতে, আর মাঝখান দিয়ে পাকা রাস্তা, দুই পাশে কিছু একদম মালভূমি প্রকৃতির জমি, উঁচু নিচু গর্ত, পশুচারণ ভূমি, আর কিছু অংশে আছে চাষযোগ্য জমি যেখানে গম ইত্যাদি হয়েছে। তো এই রাস্তাটার দুই পাশ দিয়ে আস্তে আস্তে প্রচুর কার্পাস ক্ষেত দেখলাম। আজকের সকালে কুয়াশাটা তীব্র ঘন ছিল, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। যাই হোক, 8টার পরে পরেই সূর্যদেব উদিত হয়েছেন। তো এখানে রাস্তার ধারে ছায়াটা খুব কম। একটা জায়গায় বসে মিনিট 15 বিশ্রাম নিয়েছি। ক্লান্তি আছে, কিছু খাওয়াও দরকার, কিন্তু সেরকম তো দোকানপাটও কিছু নেই। দেখি সামনে কি আছে। আস্তে আস্তে পিছনে অনেকগুলো তেঁতুল গাছ দেখলাম, তেঁতুল ভরে আছে। তো আমি একদিনের জন্য ইমলি বাবা হয়েছিলাম, সেই জন্যে আজকে আর তেঁতুল গাছের দিকে তাকাইনি। ইমলি গাছেই আছে। তো এখন দেখি সামনে কোথাও খাওয়ার জিনিস বা দোকান কিছু পাওয়া যায় কিনা। আমার কমণ্ডলিতে যেটুকু সাবুদানা আর ডাল ভেজানো ছিল, সেটা অর্ধেকখানি আমি সাবার করে ফেলেছি, আর বাকিটা হাতে রেখেছি অসময়ের জন্য। তো খেয়ে নিতে হবে, কারণ পেটে আজ প্রচুর ক্যালোরি দরকার। দীর্ঘ ক্লান্তিকর রাস্তা। এখান থেকে ওঙ্কারেশ্বর হাঁটা পথে আর 58 কিলোমিটার পথ। তো সেটা 2 দিনেও পার করা যায়, তবে 3 দিনে পার করলে আরও ভালো। দেখা যাক কতটা কি হয়, শরীর বাঁচিয়ে। আজ দুপুরের ভোজন প্রসাদী। আজ দুপুরে এক শিব মন্দিরে আছি। এই শিব মন্দিরে গ্রামবাসীদের তরফে এক মা আমার জন্য দুপুরে ভোজন প্রসাদী পাঠিয়েছে। আর অন্য সাথীরা আছেন যারা, তারা সকলে দুপুরে রুটি বানিয়ে ভোজন প্রসাদী নেবেন। নর্মদে এখন বেলা 2:30টায়। এই গ্রামে দুপুরবেলা শিব মন্দিরে আশ্রয় নিয়েছিলাম। দুপুরবেলা না, 11টার আগে আশ্রয় নিয়েছিলাম। এখন 2:30টা নাগাদ বেরোলাম। তো পিছনে ছেড়ে যাচ্ছি একরাশ মিষ্টি ভালোবাসা, সাথে নিয়ে যাচ্ছি অনেক কিছু। এই গ্রামটাতে সবাই এই মন্দিরটিতে আসে পুজো করতে। গ্রামের মধ্যে অনেক ছোট ছোট শিশু আছে, সব দেব শিশু। তো তারা দফায় দফায় এসেছে। আমি ওখানে যে আসনে বসেছিলাম মন্দিরের মধ্যে, বারবার আমার কাছে এসে আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে। নর্মদে হার। তো অনেক ছোট ছোট বাচ্চা সব। তো হ্যাঁ, খুব আনন্দের স্মৃতি। এটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না হয়তো, কিন্তু সেই ভালোবাসা, সেই সুতোর টান ছিঁড়েই এখান থেকে যেতে হচ্ছে।
সামনে এগিয়ে যেতে হবে, সেই জন্যেই চলা। যাই হোক, এখন রোদ্দুর খুবই প্রখর। সামনে কোনো একটা জায়গায় 5-6 কিলোমিটার দূরে বা 10 কিলোমিটার অবধি যেতে পারবো হয়তো। পায়ের ব্যথা অনেকটা কমে গেছে। তারপরে রাতে বিশ্রাম নেব। নর্মদে হর, নর্মদে হর মাই, নর্মদে হর। নর্মদে হর মুদি গ্রামের এটা প্রাচীন লোটেশ্বর মহাদেব মন্দির। কথিত আছে নর্মদা পুরাণে এর উল্লেখ আছে মন্দিরটির, যে এটা মহাভারতের আমলে। এখানে যিনি মহারাজ থাকেন তার এই আশ্রমটিতে প্রায় 14 বছর আছেন। আগে এখানে পরিক্রমাবাসীরা থাকতো। ওখান থেকে এখানে গ্রামের ভিতরে নতুন দোতলা বাড়ি হয়েছে, সেখানে পরিক্রমাকারীরা থাকে। তো এখানে দুপুর 12টার পর থেকে 4টে অবধি বন্ধ থাকে। মন্দির তালা বন্ধ ছিল, তা ভিতর থেকে দর্শন করেছি মহাদেব বাবাকে। আর আছেন গণেশ ঠাকুরের খুব সুন্দর একটি মূর্তি, শেষ নাগের মূর্তি। তো সব দর্শন করলাম, সাধু বাবার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। এখন সামনে এগিয়ে চলেছি। এই গ্রামেই একটি থাকার স্থান আছে পরিক্রমাকারীদের, যদি ভালো লাগে এখানেই থেকে যেতে পারি। বেশি পথ হাঁটা হয়নি আজকে, আর যদি মনে হয় না আর একটু এগিয়ে যাওয়া যাবে তো যাব। নর্মদে হর।